রাস্তার ভিড়েও নজর পড়ল একটি ছেলের দিকে। কালো প্যান্ট, উস্কো চুল আর জামাটার রং যেন বাদামি। আমি নিজে থেকে আলাপ করে জানতে পারলাম সে নাকি সদ্য জেল থেকে ছাড়া পাওয়া একজন আসামি। ঝুলঝুল করে দেখছে সব কিছু, কিন্তু খুঁজছে যেন কাকে। নজর ঘুরছে দোকান পাট, বাস, অটোরিকশা আর রাস্তার বাঁকে বাঁকে। একমুখ দাড়ি, কাঁচাপাকা চুল ভেদ করেও যেন দেখা যাচ্ছে উজ্জ্বল চোখ দুটি। 6 ফুট উচ্চতার মানুষটি কিন্তু বসে আছে হয়ে একদম গুটিসুটি। পরম মমতায় হাত ধরে বলি, সত্যি করে বলো তো কী হয়েছিল তোমার? তুমি নিরপরাধ হয়েও শাস্তি পেয়েছো, এটা দৃঢ় বিশ্বাস কিন্তু আমার। এক ঝটকায় হাত ছাড়িয়ে বলে, না না, আমি একজন আসামি, নম্বর 304। এর বেশি কিছু মনে পড়ছে না তো আর। সবার মতো ব্যস্ত আমিও, তাই ছেড়েলাম রাস্তায় ওকে। বসে রইল আলু থালু চুলে। আড্ডা, বন্ধু, সংসারের চাপ, দায়িত্বে ওকে কেমন যেন বেমালুম গেলাম আমি ভুলে। প্রায় মাসখানেক পর সকালবেলায় চায়ের কাপ আর খবরের কাগজ নিয়ে আমি বসে বিভিন্ন খবরে চোখ বোলাতে বোলাতে একটা খবরে নজর পড়ে পায়ের মাটি গেল যেন আজ ধসে। এক নিঃশ্বাসে খবর পড়ে দিশাহারা হলাম যেন। আফসোস হচ্ছে সেদিন আরেকটু সময় দিলাম না কেন। সেই ছেলেটি ছিল একজন ডাক্তার। ওর অপারেশনে হয়ে গেছিল কিছু ভুল। মৃত ব্যক্তির বাড়ির লোক ডাক্তারও যে মানুষ হয় এটা ভেবে ক্ষমা করেনি এক চুল। শাস্তি খুব অল্প দিনের হলেও তীর বিঁধেছিল তার বুকে। পুরনো স্মৃতি তাকে বাঁচতে দিল না আর একদম তাকে সুখে। অসুবিধা হয়নি 50টা ঘুমের ওষুধ করতে তাকে জোগাড়। শেষ দিনে বোধহয় সে সম্মান পেয়েছিল ওষুধের দোকানে। খবরের কাগজে, টিভিতে আজ তাই তাকে নিয়ে তোলপাড়। প্রশ্ন আজ কুড়ে কুড়ে খাচ্ছে আমায়, সেদিন তবে কাকে খুঁজছিল এদিক ওদিক চেয়ে? পেলাম না উত্তর। নিজেরই অজান্তে দুফোঁটা জল নেমে এলো চোখ বেয়ে।